শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী শুনি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি পরমেশ্বর ভগবান। আমার ইচ্ছেতেই জীব জগতে যা কিছু ঘটে সব আমার ইচ্ছেতেই ঘটে। আমার ইশারাতেই এই বিশ্ব সংসার চলে। আমি সকল প্রাণীর অস্তিত্বের মধ্যে, আমি সকল প্রাণের সঞ্চারক। আমি আমাদের শুরু আর আমাদের শেষ। পরমেশ্বর ভগবান বলেন, যেমন জড় প্রকৃতি আমার দ্বারা পরিচালিত হয়, তেমনি জীব প্রকৃতিও আর এই বিশ্ব সংসার আমার দ্বারা চালিত হয়। যেসব মানুষ সর্বদা ধ্যান জ্ঞান করে আত্মা তাদের শুদ্ধ, আর সেই শুদ্ধ আত্মাতেই আমার বসবাস। আমার প্রতিটি প্রাণী তার নির্দিষ্ট লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আসে, কিন্তু আমার সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা তারা ভুলে যায়। বিভিন্ন ক্ষেত্রে তাদের মনে করিয়ে দিতে হয় যে তাদের উৎপত্তি কি জন্য আর বিনাশ বা কি কারণে হবে। অভ্যাসের দ্বারা যে সর্বদা ভগবান রূপে আমাদের ধ্যানে মগ্ন, বিপদগামী না হয়ে যার মন সর্বদা আমাকে স্মরণ করে, হে পার্থ, সে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবে। এই পদ্ধতি মোটেই কঠিন নয়, তবে তার শিক্ষা গ্রহণ করতে হবে অভিজ্ঞ ভগবত তত্ত্ব ব্যক্তির কাছ থেকে, যিনি ইতিমধ্যে অনুশীলনে প্রবৃত্ত হয়েছেন। সময় প্রবর্তিত হতে হবে। মনের কাজই সর্বদা এখানে ওখানে ঘুরে বেড়ানো, কিন্তু মনকে একাগ্র করে ভগবান শ্রীকৃষ্ণের নাম ও রূপে নিবদ্ধ করার অভ্যাস করতে হবে। মন স্বভাবত চঞ্চল, সর্বদা গমনাগমন করেছে, কিন্তু শ্রীকৃষ্ণ নামের শব্দ তরঙ্গে একে স্থির করা যায়। এভাবে পরম ব্যামে চিন্ময় জগতে স্থিত পরম পুরুষম ভগবানের ধ্যান করে তাকে লাভ করা সম্ভব। ভগবদ গীতায় চরম উপলব্ধির পন্থা ও উপায় ও পরম প্রাপ্তির কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এই জ্ঞান ভাণ্ডারের দ্বারা সকলের জন্যই উন্মুক্ত, কাউকেই নিষিদ্ধ করা হয়নি। এতে কোনো জাত ভেদাভেদ বৈষম্য মানুষের কিছু করা নেই। ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সকল শ্রেণীর মানুষই তার সমর্পিত হতে পারে, কেননা শ্রীকৃষ্ণ সম্বন্ধে শ্রবণ ও স্মরণ সকলের পক্ষেই সম্ভব।